কষ্টের পরেই সুন্দর সকাল আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, জীবনে যদি কখনো খুব কষ্ট পাও তাহলে ভেঙে পড়ো না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আজ তুমি কাঁদছ, হয়তো কেউ তোমার কান্না দেখছে না। আজ তুমি একা, হয়তো কেউ তোমার পাশে নেই। আজ তোমাকে মানুষ অবহেলা করছে, হয়তো তোমার মূল্য কেউ বুঝছে না। কিন্তু মনে রেখো, যে গাছ ফল দেয় পাথরও তাকেই ছুঁড়ে মারা হয়। জীবনে সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার পাশে থাকবে না, সবাই তোমার স্বপ্নও বিশ্বাস করবে না। আর এটাই বাস্তবতা। তাই মানুষের প্রশংসার জন্য নয়, এমন জীবন গড়ো যাতে একদিন তোমার কাজই তোমার পরিচয় হয়ে যায়। আরেকটা কথা, আজকের এই মোবাইলের যুগে অনেকেই তোমার হাসিটা দেখবে, কিন্তু তোমার চোখের জলটা কেউ দেখবে না। তাই মানুষের কাছে নয়, নিজের বিবেকের কাছে সৎ থাকো, কারণ বিবেককে হারিয়ে যে জয় আসে সেটা আসলে সবচেয়ে বড় পরাজয়। বন্ধু আমার, ধীরে চলতে লজ্জা নেই। লজ্জা হলো স্বপ্ন দেখেও চেষ্টা না করা। হেরে যাওয়াটা ব্যর্থতা নয়, বারবার উঠে দাঁড়াতে না পারাটাই ব্যর্থতা। তুমি যদি 10 বার পড়ে যাও, তাহলে 11 বার উঠে দাঁড়াও, কারণ নদী কখনো পাহাড়কে এক আঘাতে ভাঙে না। ধৈর্য আর ধারাবাহিকতায় পথ তৈরি করে। আর একটা কথা, জীবনে এমন কিছু হারিও না যেটা টাকা দিয়ে আর কখনোই ফিরে পাওয়া যায় না। যেমন বিশ্বাস, চরিত্র আর বাবা মায়ের দোয়া। এই তিনটা হারালে তোমার জীবন যতই বড়ই হোক, ভেতরটা ফাঁকাই থেকে যায়। আর এখন আমি একটা ইসলামের কথা বলি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাই আজ যদি তোমার জীবন কঠিন হয়, হয়তো আল্লাহ তাআলা তোমার আগামীকালকে আরো সুন্দর করে লিখছেন। তুমি শুধু থেমে যেও না, নিজের উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর ভরসা রাখো। সত্যের পথে ছেড়ে কখনো মিথ্যার শর্টকাটে যেও না, কারণ মিথ্যা হয়তো দ্রুত এগিয়ে যায়, কিন্তু সত্যই শেষ পর্যন্ত জয়ী হয়। তাই কিছু শেষ কথা বলে যেতে চাই। মানুষের করতালির চেয়ে নিজের বিবেকের শান্তি অনেক বড়। দুনিয়ার সফলতার চেয়ে চরিত্রের সফলতা অনেক মূল্যবান। আর আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় অর্জন আর কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য, সৎ চরিত্র এবং সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मदीने है मैं मौजूद।